আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। নতুন বললেও ভুল হবে। এই ভিডিওটার আমি এর আগে আরও দুটো পর্ব দিয়েছি এই কাজটার। তা আজকে আমি ফাইনালি কাজটা শেষ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে রানিং কয়েল তৈরি করে নিয়েছি। তো যেহেতু আমি বলছিলাম যে ভিতরেরটা আমি স্টার্টিং কয়েল করব, তো এটা ধরেন এখন স্টার্টিং কয়েল, তাছাড়া এমনি রানিং কয়েলই হয়। তো এই কয়েলটা দেখেন তৈরি করার পরে মোটামুটি এটা আমার বাঁধা শেষ হয়ে গেছে। এখন আমি ওপরকার কয়েলটা তৈরি করব, যেটাকে স্টার্টিং কয়েল বলে। তো এটা আমি রানিং কয়েল হিসাবে দিব। তো এখানে আমি প্যাচ সংখ্যা দিয়েছি 320টা, ওপরকারটাতে আমি প্যাচ সংখ্যা দিব 330টা। তো দেখেন, আমরা যখন কয়েলটা তৈরি করি মানে বাঁধি, তখন কিন্তু অনেকে এরকম এই প্যাকেটটা দিতে চায় না। কিন্তু এই যে প্যাকেটটা কিন্তু খুব উপকারী। কয়েলের গায়ের সঙ্গে গাটা থেকে আলাদা করে দেওয়ার জন্য প্যাকেটটা কিন্তু দিতে হয়। তো প্যাকেটটা দেওয়ার জন্য আপনারা অবশ্যই এরকম সাদা পেপার ব্যবহার করবেন। এরকম সাদা পেপার ব্যবহার করবেন। এই সাদা পেপার দিলে পরে প্যাকেটটা ভালো হয়। তো এখন আমি যেহেতু আমার এখানে এই কয়েলটা বাঁধা শেষ হয়েছে, এখন এখান থেকে আমি পরের কয়েলটা শুরু করব। তো এটা যখন বাঁধবো তারপর বাদ বাকি কাজটা আমি দেখাবো। হ্যাঁ, মোটামুটি এই কয়েলও পেঁচা শেষ হয়ে গেছে। তো আর 15টা কয়েল পেঁচলে পরে মোটামুটি এটা পুরোটাই শেষ হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে সার্কিটটা মেলানোর কথা, দেখেন এটার আমার কয়েল এখানে শুরু, এই কয়েলটা দিক থেকে ঘুরে আসলে দেখেন এখানে শেষ। সেক্ষেত্রে আমার এই যে দেখেন এখানে আর এখানে বাড়াইছে, তাতে সার্কিট মিলে গেছে। আমার এখানে কয়েলের কোনো ভুল হয়নি। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ এই কয়েল যদি আবার মুনে দিয়ে মাথা বাড়ায় তাহলে কিন্তু সার্কিট কোথাও ভুল হয়েছে, যে কারণে আপনার ফ্যানটা ঘুরবে না। তো এখন সর্বপ্রথম আগে এর ভিতরে এই প্যাকেটগুলান দিয়ে নিব। তো প্যাকেট এই যে দেখেন এভাবে জাস্ট এরকম কয়েলের আমরা যে পেপারটা কাটছি এই পেপারের মাপে এটা এরকম করে কাটা নেবেন। নিয়ে এরকম মাথাটা একটু এরকম করে হালকা একটু রাউন্ড করে দিবেন, যাতে এটা কয়েলের সঙ্গে না বাজে। এরকম এইভাবে এটা এভাবে এর ভিতরে খুব সাবধানতার সহিত ঢুকে দিবেন। অবশ্যই প্রতিটা কয়েলে এটা করতে হবে। এরকম করে সংযোগস্থলে এটা এভাবে দিয়ে দিবেন। তো প্যাকেট দেওয়া হয়ে গেছে। এখন এই পেপারগুলো ঠিক এইরকম মাছ বরাবর এরকম একটা কেসে ঢুকে দিয়ে এরকম করে কাটে দিব, দেখতে পাচ্ছেন। তো দেখেন কয়েলটা এরকম একটু সমান করে নিয়ে এরকম, আমি এখানে হ্যাসকো ব্লেড দিয়ে নিচ্ছি, আপনাদের যেটা সুবিধা হয় সেটা দিয়ে এটা করবেন। করার পরে এরকম চাপ দিবেন, দেওয়ার পরে এরকম করে ভাঁজ দিয়ে নেবেন। নেওয়ার পরে এটা ফাঁসের ভিতর জাস্ট এভাবে দিয়ে এরকম করে লক করে দিবেন। সবগুলো নিয়ে সেম এই পর্যায়ে সুন্দর করে লক করে দিতে হবে। খুব সুন্দর করে এটা এরকম করে দেখেন। এভাবে লক করে দিবেন। আমি সবগুলো নিয়ে এভাবে লক করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কয়েলের পেপারগুলো এভাবে মুড়ে দিয়েছি। এখন দেখেন এখানে একটা জিনিস, বেশ কিছু আর্মেচারের এই যে দেখেন এই প্লেটগুলো উঠে উঠে গেছে। তো সবচেয়ে ভালো হবে যে আমরা এরকম কটন সুতো নিব। নেওয়ার পরে এটা কোম্পানিতে সাধারণত এভাবে দেওয়াই থাকে, এভাবে করার চেষ্টা করব। তো এই কটন সুতো নিয়ে আমরা এটা খুব সুন্দর করে এটা এরকম করে বাঁধা দিব।
খুব সুন্দর করে এটা এভাবে বাঁধা দিব। এভাবে প্রতিটা কয়েল এভাবে বেঁধে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে পুরাটা এরকম করে বেঁধে নিয়েছি। এখন তবে এখানে আরেকটা কাজ করতে পারেন, এর ভিতরে যে এরকম করে আবার প্যাকেটগুলো দেওয়া যেতে পারে 2 ইয়ার, ওটাও উত্তম, দেওয়া যায়। তা আমি যেহেতু কয়েল মানে পেপারটা অনেক শক্ত করে করছে, ওই জন্য আর প্যাকেট দিয়ে নিই, জাস্ট সুতো দিয়ে এরকম করে বাঁধা দিলাম। তো এখন কয়েলটা আর্মেচারটা এখন খুলে নিব। খুলে নেওয়ার পরে এটা এখন আবার চেক করব। ইভেন চেক করার পরে আগে বিয়ারিংগুলো খুলে নিব। বিয়ারিংগুলো খুলে নেওয়ার পরে আবার বিয়ারিং লাগাবো, তারপরে লুপিংগুলো করব। লুপিংগুলো করার পরে আবার এখানে বাঁধন দিব। তো পর্যায়ক্রমে দেখাচ্ছি আমি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখন বিয়ারিংগুলো খুলব। তো বিয়ারিং খোলার জন্য যে দেখেন এখানে আমি পোলারের ব্যবহার করছি। এটা আগে উপরকার বিয়ারিং খুলবো, তারপরে নিচের বিয়ারিং খুলবো, ইভেন বিয়ারিংগুলো লাগাবো। আপনারা ইচ্ছা করলে কয়েল করার আগেও এটা করে নিতে পারেন, বিয়ারিংগুলো খুলে নিতে পারেন। তো তো দেখেন বিয়ারিংটা আটকে নিয়েছি। এখন এরকম একটা সেলাই নিয়ে উপরে এভাবে এটা ঘুরালে পারে বিয়ারিংগুলো খুলে আসবে। দেখেন বিয়ারিংটা খুব সুন্দরভাবে খুলে আসবে। এই যে দেখেন ঘুরাতে ঘুরাতে বিয়ারিং এটা খুলে গেছে। এখন নিচেরটাও খুলে নিব। নিচের বিয়ারিংটাও এভাবে সেম পর্যায়ে খুলে নিব। তো এখন বিয়ারিং দুটাই দেখেন খুলে নিয়েছি। এখন একটু পরিষ্কার করে নিয়ে এখানে বিয়ারিংটা আটকে নিব। তো সত্য কথা বলতে কি কারেন্ট নাই ভাই, খুব কষ্টের মধ্যে কাজগুলো করছি। যাই হোক, তো বিয়ারিংটা এখানে দেখেন সুন্দরভাবে এটা বসে নিয়ে এটা একটা 6203 বিয়ারিং, এটা এরকম একটা পাইপ নিয়ে এখানে জাস্ট বাড়ি দিব। তো আমার এই পাইপটা বিয়ারিং এর মাপে এটা করা আছে, তো এখানে বাড়ি দিব। এরকম সুন্দরভাবে এখানে বাড়ি দিব। হ্যাঁ, ঘাটে ঘাটে দেখেন বসে গেছে। আর নিচেরটাও 6202 এটা নিচেরটা হবে। তো এখানে আমি এফএনডি কালো জেটের বিয়ারিং, প্লাস্টিক জেটেরটা যেটা সেটা লাগাচ্ছি। বিয়ারিংটা মোটামুটি অনেক ভালো, আমার কাছে ভালো মনে হয়। এখন আর কার কাছে কি হয় তা জানি না, তবে বিয়ারিংটা ভালো। তো এখানে এটা 6202 নিচে এটা আটকে নিব। হ্যাঁ, দুটো বিয়ারিংয়ে লাগানো হয়ে গেছে। তো যেহেতু এখন কারেন্ট নাই, তাই লুপগুলো আটকাতে পারছি না। কারেন্টটা আসলে পরে আমি লুপগুলো আটকাবো। তো দেখেন এর ভিতর দিয়ে এভাবে তারগুলো ঢুকে নিতে হবে। তো এভাবে ঢুকে নিছি। এখন প্রতিটা তারের ভিতর এভাবে করে আগে টিউবটা ভরে নিতে হবে। তো টিউবটা এভাবে ঢুকে নিব।
তো দেখেন এখানে আমি 4টা তারই, 2টা কালো এবং 2টা লাল, এই হিসাবে আমি 4টা তার লাগাইছি। এখন দেখেন এই দুটাতে কালো তার লাগাবো, এই দুটাতে লাল তার লাগাবো। আমাদের একটা রানিং কয়েল হবে, এটা স্টার্টিং কয়েল হবে। তো এখন এই তারের উপর হালকা ইনসুলেটর আছে, তো এই ইনসুলেটরটা ঘষে নিতে হবে, একটু ঘষে নিয়ে তারপরে সোল্ডারিং করে দিব। তো এরকম করে হালকা করে চাকু অথবা আপনারা এটা পুরোও নিতে পারেন, তো আমি এটা দিয়ে এরকম করে ঘষে নিব। নিলে পরে এরপর থেকে দেখেন এরকম করে হালকা করে এই প্রলেপটা তুলে নিতে হবে, এই ইনসুলেটরটা তুলে নিতে হবে, খুব সুন্দর করে চারপাশে ঘষে তুলে নিতে হবে। তো সবগুলো নেড়ে এরকম করে ইনসুলেটর তুলে নিতে হবে। তো ঘষে নেওয়ার পরে দেখেন যতদূর পর্যন্ত ঘষে নিয়েছি, এখন এভাবে তারের সঙ্গে এভাবে খুব সুন্দর করে ঘন করে প্যাঁচ দিতে হবে। তো সবগুলো নিয়ে এভাবে প্যাঁচ দিয়ে নিব, যেটা বলছি যে এই দুটা কালো তার হবে আর এই দুটার ভিতরের কয়েলে লাল তার লাগাবো। এরকম করে সুন্দর করে প্যাঁচ দিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমরা এটা তাতাল দিয়ে সোল্ডারিং করে দিব, সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে দিব। তো প্রথমে সবগুলোতে এভাবে রদন ভরে নিব, তারপরে রাং দেব। তো এখন এই বাড়তি অংশগুলো এভাবে কেটে দিব, সুন্দর করে কাটা দিব বাড়তি অংশগুলো। তারপরে এই যে টিউবগুলান যেটা ভিতরে তারের ভিতরে রাখছিলাম, এখন দেখেন যতদূর পর্যন্ত আমরা এখানে সোল্ডারিং করে দিচ্ছি এই জিনিসটা, এ পর্যন্ত খুব সুন্দর করে ঢেকে নিতে হবে। এভাবে টিউবগুলো ঢুকে নেওয়ার পরে দেখেন এখন সুন্দর করে এটা সবগুলো টিউব একসঙ্গে করব, করার পরে এভাবে সুন্দর করে একসঙ্গে করে নিব। নেওয়ার পরে বাঁধন দেব, খুব সুন্দর করে টাইট করে এটা বাঁধতে হবে। তা বাঁধার জন্য এরকম কটন সুতা ইউজ করব, এই কটন সুতার সাথে এরকম একটা চিকন একটা তার লাগিয়ে নিয়ে এভাবে বাঁধবো। পুরো কয়েলটা খুব সুন্দর করে বাঁধা নিব। কয়েলটা পুরা কয়েলটাই বাঁধা নিব। একটু কষ্ট করে কাজটা যদি হয়, সম্পূর্ণ কয়েলটা যদি বাঁধা হয়, কয়েলটা অনেক দিন লাস্টিং করবে, ইভেন খুব ভালো হবে। তো মোটামুটি দেখেন বাঁধা শেষ হয়ে গেছে, এখন বার্নিশ দেওয়ার পালা। তো বার্নিশ দেওয়ার আগে একবার একটু চেক করে নিব। হ্যাঁ, এই যে দেখেন ঠিক আছে। হ্যাঁ, একটু কয়েলে ঠিক আছে, একটু বডিটা চেক করব। হ্যাঁ, ওকে। তো তো এখন এটা বার্নিশ দেওয়ার জন্য দেখেন আমরা অনেকে সাধারণত এভাবেই বার্নিশ দিয়ে থাকি, কিন্তু বার্নিশ দেওয়ারও একটা নিয়ম আছে। বার্নিশ দেওয়ার জন্য সর্বপ্রথমে কয়েলটা একটু হালকা গরম করে নিতে হবে। তো গরম করার জন্য যে কোনো একটা টিনের বাক্সর ভিতরে এরকম একটা বাল্ব দিয়ে 200 ওয়াটের বা 100 ওয়াটের বাল্ব দিয়ে 10-15 মিনিট একটু হিট দিব। হিট দেওয়ার পরে তারপরে এখানে বার্নিশটা দিলে পারে সে বার্নিশটা অনেক ভালো হবে। তো আমি একটু হিটটা দিয়ে নিই, নেওয়ার পরে আমি বার্নিশটা দিব। তো এখন একটু গরম হয়ে গেছে,
এখন এই জায়গায় ভার্নিশটা দিব। তো ভার্নিশটা দেখেন এই যে জয়েন্টের ভিতরে খুব সুন্দর করে ফালাতে হবে এটা জোড়ায় জোড়ায়। তবে একটু একটা ব্রাশ দিয়ে দিলে পরে ভালো হয়, আমি ব্রাশ দিয়েই দিই। তো ভার্নিশটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যেন আর্মিচারের এই গায়ে না লাগে। তো আজকে ভার্নিশ দিব, দেওয়ার পরে এটা এখন শুকাবো 3 থেকে 4 ঘন্টা একটু শুকাবো, শুকানোর পরে সেট আপ করবো। তো কয়েলটা ভার্নিশ করা হয়ে দেয়া শুকাইছি। তো দেখেন কয়েলটা এরকম শুকে ঝনঝনা হয়ে গেছে। তো এখন এটা সেট আপ করবো। তো এটা আমার ফ্যানের তলের পার্ট। তো প্রথমে আগে বিয়ের আর্মিচারটা তলের পার্টের সঙ্গে এভাবে বসে নিব, খুব সুন্দরভাবে এটা বসে নিব। তো যেহেতু চেক করেই নিছি তা আর চেক করার কোনো প্রয়োজন নাই। এখন উপরকার পার্টটা লাগাবো, লাগাবো। তো শুরুতে একটা কথা আমি মিস্টেক করে গেছি আমার প্রথম ভিডিওতে। ফ্যানটা যখন আমরা খুলবো তখন অবশ্যই সাইডে একটা এরকম চিহ্ন করে নিব, একটা দাগ কেটে এটা চিহ্ন করে নিব, সে চিহ্ন বরাবরই এটা সেট আপ করবো। তো এটা দেখেন যেখানে দাগ কাটা আছে ঠিক সেই বরাবর এটা এভাবে সেট আপ করে নিব। এই যে আমি এখানে দাগ কেটে নিছি, এই বরাবর এটা এখন রেখে চাপ দিব। বলতে এখানে একটা পাইপের মতো চোঙ্গা লাগে, এখানে বাড়ি দিব, তাছাড়া কিন্তু বডিটা ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বডিটা আটকান হয়ে গেছে, এখন নাটগুলান নিয়ে খুব সুন্দরভাবে টাইট দিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রানিং কয়েলের দুটা, স্টার্টিং কয়েলের দুটা তার। তো এখান থেকে একটা নিয়ে এখানে কমন করে দিব, এভাবে কমন করে দিব। দেওয়ার পরে বাদবাকি যে দুটা তার থাকলো এই দুটা তার ক্যাপাসিটারের দুই প্রান্তে লাগাবো। লাগানোর পরে টেস্ট করে দেখব যে আমি যেটাতে রানিং কয়েল করতে চাচ্ছি সেটাতে পড়ে কিনা। এভাবে দুটা তার ক্যাপাসিটারের সঙ্গে সংযোগ করে দিতে হবে। তো দেখেন সংযোগ করা হয়ে গেছে। এখন সিরিজ টেস্ট দিয়ে চেক করব, একটা এখানে লাগাবো আর একটা ক্যাপাসিটার যে কোনো এক প্রান্তে লাগাবো, দেখব কোন দিকে ঘোরে। এটা উল্টা, হ্যাঁ এটা সেটা ঠিক আছে। তো মোটামুটি এখন আমার কয়েলটা আন্দাজে হলে পারো ঠিক জায়গায় পড়ছে। তো এখন এটা আমি পুরোপুরি সেট আপ করবো। তো মোটামুটি এই ছিল কাজ। এখন এখান থেকে একটা তার লাগাবো আর এই ক্যাপাসিটারের এখান থেকে একটা তার লাগে আমাদের দুটা নিউট্রাল আর ফেজ বাইর হয়ে যাবে। তো এভাবেই মোটামুটি একটা ফ্যান খোলা থেকে শুরু করে লাগানো পর্যন্ত কয়েল বাঁধা, বিয়ারিং পাল্টানো, মোটামুটি ভিডিওটা আপনারা যদি ভালোভাবে ফলো করেন তো আশা করি কোনো কাজে আপনারা আটকেবেন না। সিলিং ফ্যানের কয়েল বাঁধার থেকে শুরু করে সম্পূর্ণ কাজ আপনারা শিখতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা হয়তো বা পর্ব হিসাবে দেখালাম, অনেক বড়ই হয়ে গেল। তো এটাই আমার শেষ পর্ব ছিল ভিডিওটা, যেহেতু আমার ফ্যানটা কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে, সর্বোপরি কাজটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক। আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আরেকটা কথা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।